আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১৭৭ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া রেখাচিত্র সংক্রান্ত অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করিও। ১ নম্বরে দেওয়া আছে, নিচের সারণীতে ঢাকা জেলার ৭ দিনের বৃষ্টিপাত দেওয়া আছে। সারণীতে দেওয়া তথ্য দিয়ে নিচের ছক কাগজে একটি রেখাচিত্র আঁকি। আমরা এখানে একটি সারণী দেখতে পাচ্ছি। এই সারণীতে এক সপ্তাহের নাম দেওয়া আছে শনিবার থেকে শুক্রবার এবং প্রতিদিনের বৃষ্টিপাত মিলিমিটারে দেওয়া আছে। রাফি বলল, আমরা রেখাচিত্রটি কিভাবে আঁকতে পারি? এই রেখাচিত্রটি আঁকার নিয়ম এখানে দেওয়া আছে। বাম পাশে একটি ছক কাগজ দেখা যাচ্ছে। এই ছক কাগজে রেখাচিত্রটি অঙ্কন করব। ছক কাগজের নিচে কর্নার বিন্দুটি হলো 0 অর্থাৎ 0। নিচে 0 থেকে শেষ পর্যন্ত এটি হলো x অক্ষ এবং 0 থেকে উপরের দিকে হলো y অক্ষ বা উলম্ব অক্ষ। নিচের সারিতে বিন্দু চিহ্নিত করে 7 দিনের নাম লিখব। প্রথম বিন্দুটি হলো শনিবার, দ্বিতীয়টি হলো রবিবার, 3 নম্বরে হলো সোমবার, 4 নম্বরে হলো মঙ্গলবার, 5 নম্বরে হলো বুধবার, পরের চিহ্নটি হলো বৃহস্পতিবার, সর্বশেষ হলো শুক্রবার। এখন উলম্ব অক্ষ বরাবর বৃষ্টিপাত চিহ্নিত করে দাগ দিব। 2, 4, 6, 8, 10, 12। শনিবারে বৃষ্টিপাতের পরিমাণ হলো 5 মিলিমিটার। আমরা শনিবার বরাবর 5 মিলিমিটার পরে এই চিহ্ন এখানে। রবিবারে বৃষ্টির পরিমাণ হলো 2 মিলিমিটার। রবিবারের বৃষ্টি চিহ্নিত করি 2 মিলিমিটার। সোমবারের বৃষ্টির পরিমাণ 12 মিলিমিটার। সোমবারের বৃষ্টি হলো 12 মিলিমিটার, সবচেয়ে উপরে। মঙ্গলবারের বৃষ্টির পরিমাণ 7 মিলিমিটার। মঙ্গলবার হাতের চিহ্ন দিলাম এখানে। বুধবারে 8 মিলিমিটার। বুধবার বরাবর 8 মিলিমিটার পরে এখানে। বৃহস্পতিবারের 4 মিলিমিটারের চিহ্ন হবে এখানে। শুক্রবারে 0 মিলিমিটার। শুক্রবারে বৃষ্টি হয়নি, তাই 0। এখন বিন্দুগুলো যোগ করি। শনিবার থেকে রবিবারে যোগ দেই, রবিবার থেকে সোমবারের বিন্দুতে যোগ দিই, সোমবারের বিন্দু থেকে এখন মঙ্গলবারের বিন্দুতে যাবে, মঙ্গলবারের বিন্দু থেকে বুধবার, বুধবারের বিন্দু থেকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের বিন্দু থেকে শুক্রবার। 0 থেকে x অক্ষ অর্থাৎ আনুভূমিক অক্ষ, নিচে লেখা থাকবে দিন। 0 থেকে y অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব অক্ষ বরাবর লেখা থাকবে বৃষ্টিপাত। 1 নম্বর অঙ্কের ছক অনুযায়ী আমরা রেখাচিত্রটি অঙ্কন করলাম। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, একজন বই বিক্রেতা 5 সপ্তাহে কি পরিমাণ বই বিক্রি করেছে তার নিচে দেওয়া হলো। এই সারণীতে দেওয়া আছে সপ্তাহের নাম প্রথম থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত, বইয়ের সংখ্যা প্রতি সপ্তাহে কি পরিমাণ বই বিক্রি হয়েছে তার সংখ্যা দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন, মোট কতটি বই বিক্রি করেছে? আমরা বইয়ের সংখ্যাগুলো যোগ দিলেই উত্তরটি পেয়ে যাই। বইয়ের সংখ্যা যোগ করলে পাই মোট 370টি বই বিক্রি হয়েছে।
উত্তর 370টি। খ নম্বর প্রশ্ন, গড়ে প্রতি সপ্তাহে কতটি বই বিক্রি করেছে? 370কে 5 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 74। তাহলে গড়ে প্রতি সপ্তাহে 74টি বই বিক্রি করেছে। ক নম্বরে বলেছে এই তথ্যের আলোকে রেখাচিত্র আঁকি। চলো আমরা একটি রেখাচিত্র আঁকি। এখানে একটি ছক কাগজ আছে। এই ছক কাগজে 5 সপ্তাহে বই বিক্রয়ের রেখাচিত্র অঙ্কন করব। এটা হলো জিরো বিন্দু অর্থাৎ শূন্য বিন্দু, এক্স অক্ষ, 0 থেকে এক্স অক্ষ এবং উপরের দিকে 0 থেকে ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষ। এখন সপ্তাহের নামগুলো এক্স অক্ষে বিন্দু বসিয়ে চিহ্নিত করি। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ এবং পঞ্চম সপ্তাহ। আমরা নিচে লিখি সপ্তাহের নাম। এখন ওয়াই অক্ষে অর্থাৎ উলম্ব অক্ষে আমরা লিখি বইয়ের বিক্রয়ের সংখ্যা। এখন উলম্ব অক্ষে বই বিক্রয়ের সংখ্যা চিহ্নিত করানোর জন্য আমরা বিন্দু দিই। এটি হলো 20, তারপরে হলো 40, প্রতি 2 ঘর পর পর 60, 80, 100 এবং সর্বশেষ হলো 120। প্রথম সপ্তাহে বিক্রয় হয়েছে 40টি। প্রথম সপ্তাহ বরাবর 40-এর বিন্দু এখানে দিলাম। দ্বিতীয় সপ্তাহে বিক্রয় হয়েছে 60টি। তৃতীয় সপ্তাহে 80টি বই। চতুর্থ সপ্তাহে 120টি। 120 বরাবর বিন্দু চিহ্নিত করলাম। পঞ্চম সপ্তাহে বই বিক্রয় হয়েছে 70টি। এখন বিন্দুগুলো বরাবর রেখা অঙ্কন করব, অর্থাৎ দাগ টেনে দিব। প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ, চতুর্থ সপ্তাহ থেকে আবার পঞ্চম সপ্তাহ। প্রশ্নে দেওয়া এক সপ্তাহের তথ্যের আলোকে রেখাচিত্রটি অঙ্কন করলাম। এটি হলো রেখাচিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা লাইব্রেরি থেকে গ্রাফ কাগজ কিনে বাসায় এই ধরনের রেখাচিত্র অঙ্কন করবা। বন্ধুরা, এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 177 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।